আসসালামু আলাইকুম। প্রশ্ন: সর্বসেরা জ্যোতির্বিজ্ঞানীর নাম কি? উত্তর: সর্বসেরা জ্যোতির্বিজ্ঞানী হলেন আবু ইসহাক ইব্রাহিম বিন ইয়াহিয়া আল নাক্কাস। প্রশ্ন: পেন্ডুলামের আবিষ্কারক কে? উত্তর: পেন্ডুলামের আবিষ্কারক হলেন ইবনে ইউসুফ। প্রশ্ন: গ্যালিলিওর অগ্রদূত কাকে বলা হয়? উত্তর: আল খাজিনিকে গ্যালিলিওর অগ্রদূত বলা হয়। প্রশ্ন: জাবির ইবনে হাইয়ান কি আবিষ্কার করেন? উত্তর: জাবির ইবনে হাইয়ান ইস্পাত, ধাতুর শোধন, কাপড় ও চামড়া রং করা, ওয়াটারপ্রুফ, লোহার মরিচা পড়ার বার্নিশ, চুলের করক ও লেখার কালি আবিষ্কার করেন। প্রশ্ন: ফার্মাকোলজির উপর সর্বপ্রথম গ্রন্থকে রচনা করেন? উত্তর: ফার্মাকোলজির উপর সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন ইবনে শাহলর। প্রশ্ন: মার্কারি মলমের আবিষ্কর্তা কে? উত্তর: মার্কারি মলমের আবিষ্কর্তা মুহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। প্রশ্ন: মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের জনক কে? উত্তর: মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। প্রশ্ন: প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী কে? উত্তর: প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী হলেন আল মাওয়ার্দি। প্রশ্ন: ভূগোল শাস্ত্রের জনক কে? উত্তর: ভূগোল শাস্ত্রের জনক ইয়াকুত। প্রশ্ন: দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম কি? উত্তর: দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম আবুল হাসান। প্রশ্ন: সমাজ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর: সমাজ বিজ্ঞানের জনক বলা হয় ইবনে খালদুনকে। প্রশ্ন: মানমন্দির কারা নির্মাণ করেন? উত্তর: মানমন্দির নির্মাণ করেন হাজ্জাজ বিন বাশার ও হুনাইন বিন ইসহাক। প্রশ্ন: দ্বিতীয় অ্যারিস্টল কাকে বলা হয়? উত্তর: দ্বিতীয় অ্যারিস্টল বলা হয় আবু নসর মুহাম্মদ আল ফারাবিকে। প্রশ্ন: দিক নির্ণয় যন্ত্র বা কম্পাস কে আবিষ্কার করেন? উত্তর: দিক নির্ণয় যন্ত্র বা কম্পাস আবিষ্কার করেন ইবনে আহমদ। প্রশ্ন: সমুদ্রের সিংহ কাকে বলা হয়? উত্তর: সমুদ্রের সিংহ বলা হয় শিহাবুদ্দিন আহমদকে। প্রশ্ন: সমুদ্রের গভীরতা ও স্রোত মাপার যন্ত্রকে আবিষ্কার করেন? উত্তর: সমুদ্রের গভীরতা ও স্রোত মাপার যন্ত্র আবিষ্কার করেন ইবনে আব্দুল মজিদ। প্রশ্ন: টলেমির আল সাজেস্ট গ্রন্থটির কোন ভাষায় কে অনুবাদ করেন? উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ। টলেমির আল সাজেস্ট গ্রন্থটি সিরীয় ভাষায় অনুবাদ করেন। প্রশ্ন: প্রথম মানচিত্রকে উদ্ভাবন করেন? উত্তর: প্রথম মানচিত্র উদ্ভাবন করেন আল বিরুনি। প্রশ্ন: আল বিরুনির পুরো নাম কি? উত্তর: আল বিরুনির পুরো নাম হল আবু রাইহান বিন আহমদ আল বিরুনি। প্রশ্ন: কোন খলিফার আমলে সর্বপ্রথম জেলখানা স্থাপিত হয়? উত্তর: উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিন খাত্তাবের আমলে সর্বপ্রথম জেলখানা স্থাপিত হয়।
প্রশ্ন, ইসলামে কোন সেনাপতি জীবনে কখনো পরাজিত হননি? উত্তর, সাইফুল্লাহ সেনাপতি জীবনে কখনো পরাজিত হননি। প্রশ্ন, বিশ্বে কয়টি মুসলিম রাষ্ট্র আছে? উত্তর, বিশ্বে 52টি মুসলিম রাষ্ট্র আছে। প্রশ্ন, মুসলিম বিশ্বে সর্বপ্রথম ডাক ব্যবস্থা কে চালু করেন? উত্তর, মুসলিম বিশ্বে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন উমর ইবন আল খাত্তাব। প্রশ্ন, ইসলামে প্রথম কে তীর নিক্ষেপ করেন? উত্তর, ইসলামে প্রথম তীর নিক্ষেপ করেন শাহ আদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, ইসলামে প্রথম রাষ্ট্রদূত কে? উত্তর, ইসলামে প্রথম রাষ্ট্রদূত উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, সর্বপ্রথম কুরআন সংকলন কে করেন? উত্তর, সর্বপ্রথম কুরআন সংকলন করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করার নিয়মকে প্রবর্তন করেন? উত্তর, সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করার নিয়ম উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রবর্তন করেন। প্রশ্ন, বীজগণিতের আবিষ্কারক কে? উত্তর, বীজগণিতের আবিষ্কারক আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি। প্রশ্ন, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি লেখা গ্রন্থটির নাম কি? উত্তর, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি লেখা গ্রন্থটির নাম আল জাবার। প্রশ্ন, গোলকীয় জ্যোতির্বিজ্ঞানের জনক কে? উত্তর, গোলকীয় জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন জাবির বিন সিনান। প্রশ্ন, আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? উত্তর, আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক হলেন জাবির বিন হাইয়ান। প্রশ্ন, ফার্সি ভাষায় প্রথম মেটিরিয়া মেডিকা কে লেখেন? উত্তর, ফার্সি ভাষায় প্রথম মেটিরিয়া মেডিকা লেখেন আবু মনসুর মুয়াফফক। প্রশ্ন, আরবে প্রথম কে গ্রিক ঔষধ বিদ্যার প্রচলন করেন? উত্তর, আরবে প্রথম গ্রিক ঔষধ বিদ্যার প্রচলন করেন হারিস বিন কালদহ। প্রশ্ন, আধুনিক নেত্রবিজ্ঞানের জনক কে? উত্তর, আধুনিক নেত্রবিজ্ঞানের জনক হলেন ইবনুল হাইসাম। প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার তৈরি করেন কোন মুসলিম? উত্তর, জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার তৈরি করেন ইব্রাহিম বিন হাবিব আল ফাজারি। প্রশ্ন, বিশ্বের প্রথম মুসলিম চ্যান্সেলর কে? উত্তর, বিশ্বের প্রথম মুসলিম চ্যান্সেলর ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের সুলতানা শাহানা বেগম। প্রশ্ন, বাগদাদ নগরীর পত্তন করেন কে? উত্তর, বাগদাদ নগরীর পত্তন করেন আবু জাফর আল মনসুর। প্রশ্ন, মুয়াত্তা গ্রন্থটি কার লেখা? উত্তর, মুয়াত্তা গ্রন্থটি ইমাম মালিক ইবন আনাসের লেখা। প্রশ্ন, সর্বপ্রথম কোন মুসলিম মুদ্রা চালু করেন? উত্তর, আব্দুল মালিক ইবন মারওয়ান সর্বপ্রথম মুদ্রা চালু করেন। প্রশ্ন, একাডেমি অফ মেডিসিনকে প্রতিষ্ঠা করেন ও কোথায়? উত্তর, একাডেমি অফ মেডিসিনকে প্রতিষ্ঠা করেন ইংল্যান্ডে। প্রশ্ন, '
একাডেমি অফ মেডিসিন প্রতিষ্ঠা করেন তৃতীয় আব্দুর রহমান, স্পেনের কর্ডোভায়। প্রশ্ন: মুসলিম জগতে প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় কোথায়? উত্তর: মুসলিম জগতে প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: দারুল উলুম কে প্রতিষ্ঠা করেন? উত্তর: দারুল উলুম প্রতিষ্ঠা করেন হাজী আবিদ হুসেন ও মাওলানা মুহাম্মদ কাসেম নানতুবি। প্রশ্ন: ইউরোপে আরবদের প্রতিষ্ঠিত প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর: ইউরোপে আরবদের প্রতিষ্ঠিত প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কার্ডোভা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: সৌদি আরবের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর: সৌদি আরবের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হল মদিনা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: সামুদ্রিক যুদ্ধজাহাজ কে তৈরি করেন? উত্তর: সামুদ্রিক যুদ্ধজাহাজ তৈরি করেন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ফার্সি কবির নাম কি কি? উত্তর: ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ফার্সি কবিরা ছিলেন মির্জা গালিব, আল্লামা ইকবাল, আমির খসরু ও ফৈজি। প্রশ্ন: কবি ওমর খৈয়াম কোন দেশের কবি? উত্তর: কবি ওমর খৈয়াম পারস্যের দেশের কবি। প্রশ্ন: মেয়েদের পর্দা বা হিজাবের শর্তগুলো কি কি? উত্তর: ১. হিজাব বা পর্দা হবে এমন লম্বা কাপড় যা পুরো শরীরটাকে ঢেকে রাখবে। ২. হিজাব হবে মোটা কাপড়ের যার মধ্য দিয়ে শরীরের কোন কিছু দেখা বা বোঝা না যায়। ৩. কাপড় হবে সাধারণ, কারুকার্যবিহীন। ৪. ড্রেস চাপা হবে না বরং ঢিলাঢালা ও মোটা হবে যাতে শরীরের গঠন আকৃতি বোঝা না যায়। ৫. ড্রেসটি প্রসিদ্ধ হবে না। ৬. ড্রেসে সুগন্ধি লাগানো যাবে না। ৭. ড্রেসটি আকর্ষণীয় রঙের হবে না। ছেলেদের ড্রেসের মতো হবে না। প্রশ্ন: মেয়েদের পর্দা কি আকর্ষণীয় হতে পারবে? উত্তর: না। কুরআনের শর্ত অনুযায়ী পর্দা আকর্ষণীয় বা প্রসিদ্ধ হওয়া যাবে না। যেমন বোরকা বা স্কার্ফ আকর্ষণীয় কারুকার্য খচিত বা ডিজাইনের হওয়া যাবে না যাতে করে কোন ছেলের দৃষ্টি কোন মেয়ের দিকে পড়তে পারে। প্রশ্ন: মেয়েদের বুকের উপর কি মোটা ওড়না বা চাদর দিতেই হবে? কেন? উত্তর: হ্যাঁ। কুরআনে আল্লাহর নির্দেশ অনুযায়ী বলা হয়েছে মেয়েদের বুকের উপর ওড়না ব্যবহার করতে হবে যেন কোনভাবেই তার বুক বোঝা না যায়। আল্লাহ বলেন, আর মুমিন মেয়েদের বলে দাও তারা যেন নিজেদের চোখ বাঁচিয়ে চলে, লজ্জাস্থানের হিফাজত করে এবং রূপ সৌন্দর্য প্রদর্শন না করে চলে, তবে যা এমনিতেই প্রকাশ হয়ে পড়ে তা ছাড়া। আর যেন তারা নিজেদের বুকের উপর ওড়না দিয়ে রাখে। প্রশ্ন: মেয়েরা কি সুগন্ধি লাগিয়ে বাইরে যেতে পারবে? উত্তর: না।
এমন কোন আকর্ষণীয় পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করা উচিত নয় যার কারণে পরপুরুষের দৃষ্টি কোন মেয়ের দিকে গিয়ে পড়তে পারে এবং তাকে নিয়ে মনে মনে কোন চিন্তা করতে পারে। তবে সেদিকেও খেয়াল রাখতে হবে যে শরীর থেকে ঘামের দুর্গন্ধ যেন বের না হয়। তাই সতর্কতার স্বরূপ কম ঘ্রাণের ডিওডোরেন্ট ব্যবহার করা যেতে পারে। প্রশ্ন: মেয়েরা কি মসজিদের গিয়ে জামাতের সাথে সলাত আদায় করতে পারবে? উত্তর: হ্যাঁ। যে সকল মসজিদে মেয়েদের সলাতের জন্য ব্যবস্থা রয়েছে সেই মসজিদে গিয়ে মেয়েরা জামাতের সাথে সলাত আদায় করতে পারবে। প্রশ্ন: মেয়েরা কি পরচুলা বা কৃত্রিম চুল ব্যবহার করতে পারবে? উত্তর: না। ওই মেয়ের প্রতি আল্লাহর অভিশাপ যে পরচুলা লাগায়। ওই মেয়ের প্রতিও আল্লাহর অভিশাপ যে পরচুলা প্রস্তুত করে। প্রশ্ন: মেয়েরা কি নিজেদের ছবি ফেসবুকে আপলোড করতে পারবে? উত্তর: না। প্রাপ্তবয়স্ক মেয়েরা অবশ্যই ফেসবুকে তাদের ছবি আপলোড করে দিতে পারবে না। এটা গুনাহের কাজ। প্রশ্ন: মেয়েদের সলাত এবং ছেলেদের সলাতে কোনো পার্থক্য আছে কি? উত্তর: না। ইসলামে মেয়েদের ও ছেলেদের সলাতে কোনো পার্থক্য নেই। কিয়াম, দাঁড়ানো, রুকু, সিজদা, জলসায়, বৈঠকে মেয়েদের ও ছেলেদের জন্য একই নিয়ম। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ঠিক সেভাবে সলাত আদায় কর যেভাবে আমাকে আদায় করতে দেখো। প্রশ্ন: সতর কি? উত্তর: সতর একটি ইসলামী ভাষা। এ শব্দটির অর্থই হল গোপন করা বা ঢেকে রাখা। শরীরের যে অংশটুকু ছেলে বা মেয়ে দুজনেরই সবসময়ের জন্য ঢেকে রাখতে হয় তাকে সতর বলে। প্রশ্ন: ছেলেদের সতর কতটুকু? উত্তর: ছেলেদের সতর হল নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। এটুকু ঢাকা না হলে ছেলের সলাতেই হবে না। প্রশ্ন: ছেলেদের কি পর্দা আছে? ছেলেদের পর্দা কেমন হবে? উত্তর: মেয়েদের যেমন পর্দা করা ফরজ তেমনি ছেলেদেরও পর্দা করা ফরজ। তবে ছেলেদের পর্দার নিয়ম মেয়েদের থেকে আলাদা। ছেলেদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। ছেলেদের ড্রেস এমন হওয়া যাবে না যা দিয়ে শরীরের ভিতরের অংশ দেখা যায়, এবং ড্রেস এমন হওয়া যাবে না যা শরীর দেখা যায় না ঠিকই কিন্তু শরীরের গঠন পরিষ্কার ফুটে ওঠে। অর্থাৎ ড্রেস টাইট হওয়া যাবে না, ঢিলে ঢালা হতে হবে। প্রশ্ন: বড় ছেলেরা কি হাফ প্যান্ট পরতে পারবে? উত্তর: না। বড় ছেলেরা হাফ প্যান্ট পরতে পারবে না। তবে কোয়ার্টার প্যান্ট পরা যাবে, কিন্তু তা অবশ্যই হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে। প্রশ্ন: মেয়েদের সতর কতটুকু? উত্তর: রাসূলুল্লাহ নিজে হাত দিয়ে সতরের সীমা দেখিয়ে দিয়েছেন। মেয়েদের পুরো চেহারা অর্থাৎ চুলের গোড়া থেকে থুতনি এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত যেটুকু ওযু করার সময় ধোয়া ফরজ, দুহাতের আঙ্গুল থেকে কবজির উপর পর্যন্ত এবং পায়ের টাকনু থেকে আঙ্গুল পর্যন্ত এ তিনটি অংশ ছাড়া বাকি সমস্ত শরীরই সতর। প্রশ্ন: রাসূলকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? উত্তর: আল্লাহ মানবজাতিকে মানুষের দিনের শোষণ, অত্যাচার ও অশান্তি থেকে মুক্তি দেয়ার দায়িত্ব দিয়েই রাসূলকে দ্বীন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। মানুষ যেন আল্লাহর দ্বীনকে মেনে চলার সুযোগ পায় এবং অন্য কোনো দ্বীনের আনুগত্য করতে যেন বাধ্য না হয়,
সে মহান উদ্দেশ্যেই রসূলকে পাঠানো হয়েছে। প্রশ্ন: কুরআন নাজিলের উদ্দেশ্য কি? উত্তর: কুরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানবজাতির হিদায়াত বা পথনির্দেশ। দুনিয়ার জীবনটা কিভাবে কাটালে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পাওয়া যাবে সে কথা শিক্ষা দেওয়ার জন্যই কুরআন এসেছে। প্রশ্ন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবী হয়েছিলেন? উত্তর: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন। প্রশ্ন: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন: মুহাম্মদ নামের অর্থ কি এবং এই নাম কে রেখেছিলেন? উত্তর: মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। এই নাম তাঁর দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন। প্রশ্ন: মুহাম্মদের বাবা ও মায়ের নাম কি ছিল? উত্তর: মুহাম্মদের বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। প্রশ্ন: কত বছর বয়সে মুহাম্মদের বাবা এবং মা মারা যান? উত্তর: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার বাবা মারা যান এবং 6 বৎসর বয়সে তার মা মারা যান। প্রশ্ন: কত বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান? উত্তর: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মারা যান, তখন তার বয়স ছিল 63 বছর। প্রশ্ন: কে প্রতি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতেন? উত্তর: জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমাদান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতেন। তবে যে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান সেই বছর সম্পূর্ণ কুরআন 2 বার তিলাওয়াত করেছিলেন। প্রশ্ন: আল কুরআন মোট কত বছর এবং কোন বছর থেকে কোন বছর পর্যন্ত নাজিল হয়েছে? উত্তর: আল কুরআন মোট 23 বছরে নাজিল হয়েছে। 610 সাল থেকে 632 সাল পর্যন্ত। প্রশ্ন: ইসলামের 4 জন বিখ্যাত খলিফার নাম কি? উত্তর: 1 আবু বকর সিদ্দিক, 2 উমর বিন খাত্তাব, 3 উসমান বিন আফফান ও 4 আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুম। প্রশ্ন: 4 খলিফার খিলাফতকাল কি ছিল? উত্তর: আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকাল ছিল 632 থেকে 634 খ্রিস্টাব্দ। উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকাল ছিল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। উসমান ইবন আফফান
রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কাল ছিল 644 থেকে 656 খ্রিস্টাব্দ। আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কাল ছিল 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রশ্ন: বিখ্যাত 6টি হাদিস গ্রন্থের নাম কি? উত্তর: 1 সহিহ বুখারী, 2 সহিহ মুসলিম, 3 আবু দাউদ, 4 নাসাই, 5 তিরমিজি ও 6 ইবনে মাজাহ। প্রশ্ন: সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, তার দাস জাইদ রাদিয়াল্লাহু আনহু, তার বন্ধু আবু বাক্কর রাদিয়াল্লাহু আনহু, আবু বাক্করের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী। প্রশ্ন: মদিনার পূর্বের নাম কি ছিল? উত্তর: মদিনার পূর্বের নাম ছিল ইয়াথরিব। প্রশ্ন: কোন দুটি জিনিস ছেলেদের জন্য পরা হারাম বা নিষেধ কিন্তু মেয়েদের জন্য নিষেধ নয়? উত্তর: স্বর্ণের অলংকার ও সিল্কের কাপড়। প্রশ্ন: বাসায় বা শোকেসে কি কোনো মূর্তি রাখা যাবে? উত্তর: না, বাসায় বা শোকেসে কোনো মূর্তি রাখা যাবে না। প্রশ্ন: শরীরে কি টাট্টু আঁকা যাবে? উত্তর: না, শরীরে টাটু আঁকা যাবে না। প্রশ্ন: মাক্কি সূরাগুলোর মূল বিষয়বস্তু কি? উত্তর: মাক্কি সূরাগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে 1 তাওহীদ, 2 আখিরাত, 3 রিসালাত। প্রশ্ন: মাদানী সূরাগুলোর মূল বিষয়বস্তু কি? উত্তর: আইন কানুন, ইসলামী সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা। প্রশ্ন: মাদানী সূরা কাকে বলে? উত্তর: হিজরতের পরে যেসব সূরা নাজিল হয়েছে তাদেরকে মাদানী সূরা বলে। হিজরতের পরে যদি কোন সূরা মক্কায়ও নাজিল হয়ে থাকে তাকেও মাদানী সূরা বলা হয়, যেমন সূরা নাসর।